সত্যি বলতে আজকে যারা ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেটের টুকটাক খোঁজ খবর রাখে, তারা হয়তো আজকে খুব বেশি কষ্ট পেয়েছে। কেননা আমরা সকলেই জানি বাংলাদেশ উইমেন্স টিম আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ উইমেন্স টিম প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে অনেক ভালো ফাইট করেছে, পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হেরেছে। বাট আজকে বাংলাদেশ উইমেন্স টিম সাউথ আফ্রিকার মুখোমুখি হয়। এই সাউথ আফ্রিকা সেই দল যারা তাদের আগের ম্যাচে ভারতের মতো পরাশক্তিকে 300+ চেস করে হারিয়েছে। তবে ক্রিকেট প্রেমীদের বাংলাদেশকে নিয়ে সাউথ আফ্রিকার সামনে খুব বেশি প্রত্যাশা ছিল না, কেননা সাউথ আফ্রিকা ভারতকে হারিয়েছে এবং ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে সাউথ আফ্রিকা থেকে। তারপরেও বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে স্বর্ণা আক্তার চমৎকার ব্যাটিং করেছেন। বাংলাদেশের টপ অর্ডার ভালো রান করেছে, বিশেষ করে ফিনিশিং করেছে স্বর্ণা আক্তার 35 বলে 51, অসাধারণ ব্যাটিং করেছে। তার এই ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 232 রান করতে সক্ষম হয়। জবাবে সাউথ আফ্রিকা কথা ছিল তারা খুব সহজেই ম্যাচটা জিততে যাবে, তবে সাউথ আফ্রিকা আর্লি উইকেট হারিয়ে ফেলে, যার ফলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ ছিল আজকের ম্যাচটা জয়লাভ করা। এবং ম্যাচের লাস্ট বল পর্যন্ত বাংলাদেশের হাতেই ম্যাচটা ছিল। বাট আমাদের যে একটা চিরচরিত অভ্যাস, সেটা পুরুষ ক্রিকেটে হতে পারে, মহিলা ক্রিকেটে হতে পারে, প্রেশার সিচুয়েশনে টপ মোমেন্টে বড় স্টেজে ক্যাচ মিস করা, ইজি রান আউট মিস করা, নো বল করা, এই সব কিছু পুরুষদের ক্রিকেটে যেমনিভাবে হয় ঠিক তেমনিভাবে আজকের ম্যাচে নিগার সুলতানার দল সেটাই করেছে। ইজি ক্যাচ সেট ব্যাটসম্যান সেটা মিস করেছে, ইজি রান আউটগুলো মিস হয়েছে, ক্রুশিয়াল মুমেন্টে নো বল হয়েছে। সত্যি কথা অর্থে আজকের এই ম্যাচ দেখে বাংলাদেশের মানুষ অনেক বেশি হতাশ, কেননা রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিম তারা আফগানিস্তানের সাথে জঘন্যভাবে ওডিআই সিরিজ হেরেছে এবং ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বর দল। ওডিআই ইতিহাসেরই সবচেয়ে বাজে সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের, এবং তারা 50 ওভার ব্যাটিং করতে পারে না, যেটা গত 15-16 বছরে ছিল না। এখন সেই সময়টা বাংলাদেশ দল পাস করছে। বাংলাদেশ ফুটবল দল হংকংয়ের সাথে জিতা ম্যাচ অকল্পনীয়ভাবে হেরে গেছে। আজকে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ মহিলা দলের 100% সম্ভাবনা ছিল, বাট বাংলাদেশ সেটা হেসে খেলে অনেক বেশি প্রেশার নিয়ে ফেলেছে, যার ফলে প্যানিক করেছে। আজকের এই ম্যাচটা বাংলাদেশের জয়লাভ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষ হয়তো কিছুটা প্রশান্তি লাভ করত, বাট সেটা হয় নাই। আজকে মহিলা দলের এই পারফরমেন্স নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।